ভেবেছিলেন মোটা দড়ি, আসলে সেটি ছিল একটি কিং কোবরা। একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন এক চা শ্রমিক। শুক্রবার জলপাইগুড়িতে দিনভর প্রচন্ড গরম ছিল, কিন্তু সন্ধে নামতেই আবহাওয়া একটু ঠান্ডা হয়ে যায়। সপরিবারে উঠোনে বসে গল্প করছিলেন ডুয়ার্সের মেটিলি ব্লকের বড়দিঘি চা বাগানের বাসিন্দা রাজীব ওরাও। তখন আচমকাই রাজীবের চোখ যায় ঘরের ভেতর। ঘরের হালকা আলোতে তিনি দেখতে পান দেয়াল থেকে মোটা দড়ির মতো কি যেন একটা ঝুলছে। ভালো করে দেখেই বুঝতে পারেন ওটি দড়ি নয়, মস্ত কিং কোবরা। ভয়ে এক লাফে উঠোনে নেমে চিৎকার শুরু করে দেন রাজীব। কিং কোবরা দেখতে তখন শ্রমিক বস্তিতে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জ অফিসে। রেঞ্জ অফিস পরিবেশ কর্মীদের সংগঠন স্পোরকে বিষয়টি জানায়। সংগঠনের সদস্য শ্যামাপ্রসাদ পাণ্ডের নেতৃত্বে প্রায় 1 ঘন্টার চেষ্টায় কোবরাটিকে বস্তাবন্দি করেন পরিবেশ কর্মীরা। শনিবার শারীরিক পরীক্ষার পর সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বাড়িতে একটি কিং কোবরা ঢুকে গেছে। আমরা এখান থেকে যাই, আমাদের সঙ্গে হেল্প করার জন্য খুনিয়া স্কোয়াডও চলে এসেছিলেন। গিয়ে ওনার বাড়ি থেকে কিং কোবরাটিকে উদ্ধার করা হয়। এটা একটা দলগত প্রচেষ্টার মাধ্যমে কিং কোবরাটিকে উদ্ধার করা হয়েছে। দুদিন আগে যেখানে কিং কোবরাটা পাওয়া গেছিলো, আরেকটা কিং কোবরা পাওয়া গেছিলো, তার খুব কাছাকাছি এলাকাটাতেই এই যে লেবার লাইন সেটা মোটামুটি দুটো আগের দিন এটা ছিল চা বাগান প্ল্যান্টেশনের মধ্যে, এটা মানুষের ঘরের মধ্যে সন্ধ্যাবেলা ঢুকে গেছিলো। একটা দলগত প্রচেষ্টায় আমাদের সঙ্গে বাবুন্দা ছিলেন, দিবস ছিল, সঙ্গে খুনিয়া স্কোয়াড ছিল। সেই সময় ওখানে লোকাল যে আমাদের কিউআরটি আছে, সচিন, রাম, ওরাও আমাদের সহায়তা করেছে। এটা দলগত প্রচেষ্টায় কিং কোবরাটিকে উদ্ধার করা হয়েছে এবং খুনিয়া স্কোয়াডের থেকে ওটাকে নিয়ে যাওয়া হয়েছে এবং গরুমারায় ছেড়ে দেওয়া হবে। কয়েকদিন আগেও চা বাগান এলাকার নিকাশি নালা থেকে একটি 13 ফুট লম্বা কিং কোবরা উদ্ধার হয়েছিল। কয়েকদিনের ব্যবধানে আরও একটি কিং কোবরা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে ডুয়ার্সের চা বাগান এলাকায়।